প্রতিবেশীর সাথে সম্পর্ক হবে সমঝোতার, ভারতের দাদাগিরি বন্ধ করতে হবে মন্তব্য মির্জা ফখরুলের। পতিত স্বৈরাচার পাশের দেশ থেকে ষড়যন্ত্র করছে অভিযোগ রিজভির। নিরপেক্ষ নির্বাচন না হলে জাতি দুর্ভোগে পড়বে, অন্যায় করলে পালানোর পথ পাবে না হুঁশিয়ারি পরোয়ারের। আওয়ামী লীগ ভাড়াটে টোকাইদের উপর নির্ভরশীল মন্তব্য প্রেস সচিবের। সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন, যোগ দিয়েছেন দেশ বিদেশের শীর্ষ আলেমরা, দাবির সাথে একমত বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ব্যবসায়ী আশরাফুল হককে ২৬ টুকরা করে হত্যার পেছনে ১০ লাখ টাকার ব্ল্যাকমেইল পরিকল্পনা ছিল। খুনের ঘটনায় দুরকম তথ্য র্যাব ডিবির। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের উপর ভারতের দাদাগিরি বন্ধ করে বন্ধুসুলভ সহযোগিতামূলক আচরণের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, দেশের স্বার্থ রক্ষায় দাবি আদায়ে প্রয়োজন একটি নির্বাচিত সরকার। দুপুরে চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর রাবার ড্যাম প্রকল্প এলাকা পরিদর্শন করে এসব কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, পানির হিস্যা নিয়ে বারবার ভারতের সাথে কথা বললেও দেশটি গুরুত্ব দিচ্ছে না। নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করতে পারলে পানির ন্যায্য হিস্যা বুঝে নিতে বিএনপি সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানান তিনি। বলেন, নির্বাচিত সরকার থাকলে জনগণের সমর্থন নিয়ে দেশের স্বার্থ রক্ষায় যে কোনো দাবি আদায় সহজ হয়। ভারতের প্রতি এ সময় বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান বিএনপি মহাসচিব। তাই আমরা আশা করি যে বিএনপি যদি আপনার জনগণের ভোটে দায়িত্বে আসতে পারে, নিঃসন্দেহে এগুলো টপ প্রায়োরিটি পাবে এবং এগুলোর পেছনেই আপনার বিশেষ করে আপনার এই যে গ্যাঞ্জেস প্রকল্প যেটা, ফরাক্কা ইস্যু যেটা আছে, অন্যদিকে তিস্তার ব্যাপারটা যেটা আছে, এগুলোকে আপনার সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া। আমরা তো এই কমিটমেন্টে আপনার 100% দিয়ে কমিটেড, এটা আমাদের রাজনীতি। আমরা বাংলাদেশের এই অঞ্চলে বাস করি, এখানকার আপনার পুরো পানির হিস্যা, আমাদের সীমান্তে হত্যা এবং আমাদের আপনার ব্যালেন্স অফ ট্রেডের জন্য ঠিক করা, এই জিনিসগুলোকে আমরা খুব বেশি গুরুত্ব দিই। বেশি গুরুত্ব আরেকটা দিতে চাই যে আমাদের উপরে দাদাগিরি বন্ধ করে। এটা আমরা চাই যে আমাদের প্রতিবেশী দেশ তারা আমাদের ইচ্ছে করলেই তারা আমাদের সঙ্গে সম্পর্ক রাখতে পারে এবং তাদের একটা, আমি মনে করি যে ৭৭ যুদ্ধের সময় তারা আরও বেশি করে আপনার বাংলাদেশের সহযোগিতা। গণভোটে 4টি প্রশ্নের কোনো একটির সঙ্গে দ্বিমত থাকলে সেখানে না বলার সুযোগটা কোথায়? সরকারের কাছে জানতে চান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীর শ্যামলীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসুস্থ বেতার শিল্পী আফরোজা নিজামীকে আর্থিক সহযোগিতা অনুষ্ঠান শেষে একথা বলেন তিনি। রিজভী বলেন, গোজামিল দিয়ে কোনো কিছু করা হলেও তার টেকসই হবে না। ৯০% মানুষ যদি বুঝতে না পারে গণভোটের উদ্দেশ্য কি, তাহলে সেই তিমিরে মানুষ থেকে যাবে। সাধারণ মানুষ বুঝতে পারবে, সেই আলোকে গণভোটের আয়োজনের পরামর্শ দেন রিজভী। দেশের পরিস্থিতি ক্রমান্বয়ে ঘোলাটে হচ্ছে উল্লেখ করে রিজভী অভিযোগ করেন, পতিত স্বৈরাচার বিপুল পরিমাণ টাকা নিয়ে বসে আছে দেশে নাশকতা সৃষ্টি করার জন্য। তারা দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে চায়। আগুন সন্ত্রাসের সংস্কৃতি তারাই তৈরি করেছে, এখন আবার সেটা শুরু করেছে। শেখ হাসিনার কাছে মানুষের রক্তের চেয়ে ক্ষমতা বড় ছিল, সেটি তখনকার আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথোপকথনেই প্রমাণ হয়েছে। পতিত স্বৈরাচার বিপুল টাকা নিয়ে বিভিন্ন জায়গায় বসে আছে, পার্শ্ববর্তী দেশ থেকে সে তার কলকাঠি নাড়াচ্ছে এবং এমন ধ্বংসাত্মক নাশকতামূলক কাজ করছে যেখানে মানুষের জীবনহানি হচ্ছে। সেই গাড়ি পোড়ানো, যেটা আমরা বারবার বলেছি যে আমরা যখন হরতাল দিয়েছি গণতন্ত্রের জন্য, আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যখন কথা বলেছি, তখন কৃত্রিমভাবে তারা নিজেরাই নাশকতা করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করত বিরোধী দলের উপর, বিএনপির উপর। কিন্তু আমরা বলেছি যে ওই সমস্ত নাশকতায় তাৎক্ষণিক যারা ধরা পড়তো, হয় যুবলীগের লোক তারা, নাহলে ছাত্রলীগের লোক, প্রত্যেকটি জায়গায় তার প্রমাণ আছে। আবারও 14, 18 ও 24 সালের মতো নির্বাচন হলে জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। দায়রা স্বৈরাচারের মতো পালনের সুযোগ পাবে না বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। খুলনার 0 পয়েন্টে জামাত ইসলামের ভোটার সমাবেশে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। গোলাম পরোয়ার আরও বলেন, দাঁড়িপাল্লাকে ঠেকানোর জন্য বস্তা ভরা কালো টাকার খেলা চলছে। টাকা দিয়ে ভোট না কিনে মসজিদ মাদ্রাসায় দান করতে বললেন তিনি। খুলনা 5 আসনে দাঁড়িপাল্লার প্রার্থী গোলাম পরোয়ার বলেন, আগামী নির্বাচন স্বচ্ছ করার জন্য প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে। যদি গেল বছরগুলোর মতো নির্বাচন হয় তাহলে দুর্ভোগ নেমে আসবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
নির্বাচন যদি 14, 18, 24-এর মতো নির্বাচন হয়, জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। ভোট কেন্দ্রগুলো পাহারা দেবেন, ভোটারদের যেন ভয়ভীতি, কালো টাকা দিয়ে প্রচন্ড চাপ সৃষ্টি করা না হয়। প্রত্যেক দল এবং প্রার্থী সমান সুযোগ দিয়ে যেন নির্বাচনী কাজ করতে পারে। আগে যারা দলের পক্ষে কাজ করেছে, সেই ওসি, পুলিশ, এসপিরা সব পালিয়ে গেছে, তারা এখন ট্রাইব্যুনালে হাজির। প্রধান বিচারপতি পালিয়ে গেছে, বাইতুল মুকাররমের খতিব পালিয়ে গেছে, ডিআইজি পালিয়ে গেছে, পুলিশ কমিশনার পালিয়ে গেছে, ওসিরা চাকরি ছেড়ে বর্ডার দিয়ে ইন্ডিয়ায় চলে গেছে। আপনাদের বিরুদ্ধেও যদি সেই অভিযোগ আসে, আপনারা কি দেবার পালাবার পথ পাবেন না। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগের তৃণমূল ভেঙে গেছে বা প্রতিদ্বন্দ্বী দলগুলোতে মিলিয়ে গেছে। এই পরিস্থিতিতে নির্বাচনে ব্যাঘাত ঘটানোর মতো শক্তি তাদের হাতে নেই। শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন। বলেন, বিএনপি সংসদীয় আসনের প্রার্থীদের তালিকা প্রকাশ করলে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিতে পারে, এমন শঙ্কা ছিল সর্বত্র। অনেকেই ধারণা করেছিলেন শত শত বিদ্রোহী প্রত্যাশী প্রার্থী সিদ্ধান্ত মানতে অস্বীকৃতি জানাবেন, বিক্ষোভ করবেন, এমনকি দলীয় মনোনীত প্রার্থীদের সমর্থকদের সঙ্গে সংঘর্ষও বাঁধতে পারে। কিন্তু 1-2টি ক্ষুদ্র ঘটনার বাইরে পুরো ঘোষণা প্রক্রিয়া আশ্চর্যজনকভাবে শান্তিপূর্ণ ছিল। আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে দাবি ধরে এসেছে যে তাদের বিশাল তৃণমূল নেটওয়ার্ক আছে যা যে কোনো নির্বাচন ব্যাহত করতে সক্ষম। কিন্তু গত কয়েকদিনের ঘটনা প্রবাহ প্রমাণ করেছে তাদের বাস্তব মাঠ সংগঠনের ক্ষমতা অত্যন্ত সীমিত। দলটি এখন মূলত ভাড়াটে কিছু টোকাই শ্রেণীর সমস্যা সৃষ্টিকারীর উপর নির্ভরশীল, যারা পরিত্যক্ত বাসে আগুন ধরানো, 30 সেকেন্ডের ঝটিকা মিছিল করা কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই ভিত্তিক বিভ্রান্তি ছড়ানোর মতো কাজ করতে পারে। ফলে দলটি কার্যত ফেসবুক নির্ভর এক প্রতিবাদী গোষ্ঠীতে পরিণত হয়েছে, যার মাঠে কোনো উল্লেখযোগ্য সাংগঠনিক শক্তি নেই। বিএনপি ক্ষমতায় গেলে সংবিধান থেকে সরিয়ে ফেলা ইসলামী বিধানগুলো ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলনে তিনি একথা বলেন। সালাউদ্দিন আহমদ বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানের প্রস্তাবনায় ও রাষ্ট্র পরিচালনার মূল নীতিতে মহান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করা হবে। সমাবেশে বক্তারা বলেন, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি জানানো হয়। একই সঙ্গে খতমে নবুয়তের পবিত্র আকীদা রক্ষার দাবিও জানান বক্তারা। খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আয়োজনে মহাসম্মেলনে অংশ নিয়েছেন পাকিস্তান, ভারত সহ কয়েকটি শীর্ষ আলেমরা। রংপুরের ব্যবসায়ী আশরাফুল হককে 26 টুকরা করে হত্যার ঘটনায় তার ঘনিষ্ঠ বন্ধু জরেজুল ইসলাম ও তার বান্ধবী শামীমা আক্তার ওরফে কোহিনুরকে গ্রেফতার করেছে ডিবি ও র্যাব। তবে খুনের উদ্দেশ্য নিয়ে 2 রকমের তথ্য র্যাব ডিবির। ডিবি বলছে ত্রিভুজ প্রেমের বলি আশরাফুল, আর র্যাব জানায় ব্ল্যাকমেইল করে টাকা আদায়ের উদ্দেশ্য ছিল খুনিদের। জানাচ্ছেন জিয়া খান। বৃহস্পতিবার বিকেলে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের সামনে থেকে উদ্ধার করা হয় নীল রঙের 2টি ড্রাম। ভেতর থেকে 26 টুকরা খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ফিঙ্গারপ্রিন্ট সহায়তা জানা যায় টুকরোগুলো রংপুরের ব্যবসায়ী আশরাফুল হকের। খুনের ঘটনায় শুক্রবার রাতে দাউদকান্দি থেকে ডিবি গ্রেফতার করে আশরাফুলের ঘনিষ্ঠ বন্ধু জরেজুল ইসলামকে। সেই রাতেই র্যাব কুমিল্লা থেকে গ্রেফতার করে জরেজের বান্ধবী শামীমা আক্তার ওরফে কোহিনুরকে। সংস্থা দুটির দাবি, হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি, হাতুড়ি, দড়ি, স্কচ টেপও জব্দ করেছেন তারা। এছাড়া ভিকটিমের রক্তমাখা জামাকাপড়ও উদ্ধার করে সংস্থা দুটি। র্যাব জানায়, ব্ল্যাকমেল করে টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই রংপুর থেকে ঢাকার শনিরাখড়ায় আশরাফুলকে নিয়ে আসে জরেজ। ধারণ করা হয় শামীমার সাথে আশরাফুলের অন্তরঙ্গ ভিডিও। রংপুর হতে ঢাকায় আসার পূর্বেই জরেজ তার প্রেমিকা শামীমা আক্তার কোহিনুরকে ফোনে জানায় ভিকটিম আশরাফুলের সহিত সে যেন অন্তরঙ্গ ভিডিও ধারণ করে এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী সে ভিডিও দেখিয়ে যাতে তারা 10 লক্ষ টাকা আমাদের যে আশরাফুল তার কাছ থেকে আদায় করতে পারে। শামীমা মাল্টার শরবতের সাথে ঘুমের ওষুধ খাইয়ে হালকা অচেতন করে যাতে বাইরে হতে জরেজ অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করলে আশরাফুল তা বুঝতে না পারে। পরবর্তীতে যখন একান্ত সময় কাটায় তখন জরেজ বাইরে হতে ভিডিও ধারণ করে থাকে। ডিবি বলছে, জরেজ ও শামীমা স্বামী স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেয় শনিরাখড়ায়। এ সময় আশরাফুলের অনৈতিক চাওয়া নিয়ে তার সাথে দ্বন্দ্ব হয় জরেজের। যেটা একটা ত্রিভুজ প্রেমের কাহিনী। আসলে হত্যাকাণ্ডটা ঘটেছে এই প্রেম ঘটিত সংকটে। যখন বাসার ভিতরে এসে জানতে পারছে
যে তার বন্ধু শহীদুল তার উপর আসক্ত হয়ে গেছে, তার প্রতি আসক্ত হয়ে গেছে, তখন এ একটু অভিমানে চলে গেছে। বলছে যে আমি 3 বছর হলো, আমি যে কথাটা বললাম যে 3 বছর হলো এই মেয়ের সঙ্গে সম্পর্ক আমার, তুমি তাকে বড় ভাই ছোট বোন বলে জানো, সে তোমাকে বড় ভাই বলে সম্বোধন করে, এটা আমি জানি, এখন তুমি তার সঙ্গে শারীরিকভাবে করতে চাচ্ছ এটা কেন? এই অভিমানে জারেজুল কিন্তু বের হয়ে গেছে। এছাড়া জরেজের নেশা করার বিষয় নিয়েও 2 রকমের তথ্য দিয়েছে র্যাব, ডিবি। আশরাফুল যখন পুরোপুরি অচেতন হয়ে পড়ে তখন জরেজ আশরাফুলের হাত দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং মুখ কস্টেপ দিয়ে আটকিয়ে দেয়। জরেজ এক পর্যায়ে অতিরিক্ত ইয়াবা সেবন করে উত্তেজিত হয়ে অচেতন থাকা ভিকটিম আশরাফকে হাতুড়ি দিয়ে এলোপাথারি পেটাতে থাকে। তার আঘাতে এবং মুখ স্কচ টেপ দিয়ে বাঁধা থাকায় শ্বাস না নিতে পেরে ঘটনাস্থলে ভিকটিম আশরাফুল মৃত্যুবরণ করেন। না, আমরা এরকম কিছু পাইনি, মাদকের কোনো সংশ্লিষ্টতা বা ওখানে যে সমস্ত ইয়াবা খেলে আপনি জানেন যে কিছু আলামত থাকবে, ওরকম কিছু পাওয়া যায়নি। আশরাফুলকে হত্যা থেকে শুরু করে 2টি নীল ড্রামে করে লাশ গুম এবং ঘাতকদের আত্মগোপনে চলে যাওয়ার পেছনে আরও কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। দেশের নির্বাচিত 150টি উপজেলার 19,419টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। সারা দেশে 31,13,000 শিক্ষার্থীকে এই কর্মসূচির আওতায় আনা হবে। নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপদেষ্টা এই কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, প্রতিটি শিশুর মধ্যে অনেক সম্ভাবনা লুকায়িত আছে। কার মধ্যে কোন সম্ভাবনা আছে তার উপযুক্ত পরিবেশ না হলে তা জানা যায় না। এছাড়া শিক্ষার আরেকটি উদ্দেশ্য হচ্ছে শিশুদের সম্ভাবনা যেন বিকশিত হয়, শিশুরা যেন দেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠে সমাজে অবদান রাখতে পারে, তারা যেন সমাজ বিরোধী না হয় সেদিকে অভিভাবকদের খেয়াল রাখার পরামর্শ দেন প্রাথমিক ও শিক্ষা উপদেষ্টা। চট্টগ্রামের চকবাজারে বালি আর্কেড শপিং মলের লেভেল 6-এ উদ্বোধন হলো আন্তর্জাতিক মানের লাইফস্টাইল ব্র্যান্ড মেরুন্ডের নতুন এই শাখাটি উদ্বোধন করেন দেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ এবং ব্র্যান্ডটির স্বত্বাধিকারী শাকিল মাহমুদ। 2016 সালে যাত্রা শুরু করা মেরুন্ড এখন দেশের অন্যতম জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড, যেখানে ব্যাগ, জুতা, শার্ট, টি শার্ট সহ বিভিন্ন মানসম্পন্ন পণ্য পাওয়া যায়। উদ্বোধনী অনুষ্ঠানে ক্রেতাদের জন্য ছিল বিশেষ আকর্ষণ। প্রথম 1000 জন ক্রেতার জন্য 20% ডিসকাউন্ট কার্ড দেওয়া হচ্ছে, যার মেয়াদ থাকবে পুরো 1 বছর। চট্টগ্রাম ছাড়াও রাজধানীর যমুনা ফিউচার পার্ক, ধানমন্ডির প্লাজা AR ও সিলেটের কুমারাপাড়ায় রয়েছে ব্র্যান্ডটির আরও 4টি আউটলেট। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। প্রতিবেশীর সাথে সম্পর্ক হবে সমঝোতার, ভারতের দাদাগিরি বন্ধ করতে হবে মন্তব্য মির্জা ফখরুলের। পতিত স্বৈরাচার পাশের দেশ থেকে ষড়যন্ত্র করছে অভিযোগ রিজভীর। নিরপেক্ষ নির্বাচন না হলে জাতি দুর্ভোগে পড়বে, অন্যায় করলে পালানোর পথ পাবে না, হুঁশিয়ারি পরোয়ারের। আওয়ামী লীগ ভাড়াটে টোকাইদের উপর নির্ভরশীল, মন্তব্য প্রেস সচিবের। সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন, যোগ দিয়েছেন দেশ বিদেশের শীর্ষ আলেমরা, দাবির সাথে একমত বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ব্যবসায়ী আশরাফুল হককে 26 টুকরা করে হত্যার পেছনে 10 লাখ টাকার ব্ল্যাকমেইল পরিকল্পনা ছিল। খুনের ঘটনায় 2 রকম তথ্য র্যাব ডিবি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। সঙ্গে থাকায় ধন্যবাদ।